দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে জুলাই আগস্টের গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়ে কিন্তু গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে যেই স্মারকলিপি প্রদান করছেন জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেই ধারাবাহিকতায় ঢাকায় কিন্তু ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি নিয়ে কিন্তু মিছিল নিয়ে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সদস্যরা। সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। কিছুক্ষণ আগে তারা বক্তব্য রেখেছিলেন আসলে যত দ্রুত সম্ভব বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে যেই প্রধান কার্যালয় রয়েছে বিজয়নগর গণ অধিকার পরিষদের, সেই কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল নিয়ে তারা যাচ্ছেন এবং এই গণ অধিকার পরিষদের সদস্যরা কিন্তু এই মিছিলের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য। সেটি কিন্তু আপনারা দেখছেন। এখানে অসংখ্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছে, তারা সকলে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বলছেন জুলাই গণ অভ্যুত্থানের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণরূপে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষিদ্ধের দাবি নিয়েই কিন্তু তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবেন। আজ কিন্তু তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। পুরো দেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু স্মারকলিপি প্রদান করা হচ্ছে এবং স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা জমা দিচ্ছেন। পরবর্তীতে সেটি প্রধান উপদেষ্টার বরাবর তারা পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি মূলত তারা হাতে নিয়েছেন। আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু রওনা দিয়েছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে, এবং এই মিছিল থেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বলছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নয় বরঞ্চ ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার অপকর্মের বিভিন্ন স্লোগান কিন্তু তারা এই মুহূর্তে দিচ্ছেন এবং বলছেন তারা অনতিবিলম্বে বাংলাদেশে কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না, এমন দাবি কিন্তু আসলে জানাচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। তারাই কিন্তু নেতৃত্বে রয়েছেন আসলে আজকের এই মিছিলটির, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যেই নয়াপল্টনের যেই সড়ক রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের, সেই সড়কে এই মুহূর্তে মিছিল নিয়ে যাচ্ছেন আসলে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে। দর্শক, দেখছিলেন কিন্তু আপনারা বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়ে এই মুহূর্তে স্মারকলিপি ডিসি বরাবর জমা দিতে যাচ্ছেন এবং তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে একটি আমাদেরকে যেমনটি আসলে জানিয়েছেন এই কর্মসূচি তাদের কিন্তু দেশব্যাপী চলছে। আজকে দেশের সমগ্র জেলা উপজেলাগুলোতে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা জেলা প্রশাসকের নিকট আসলে স্মারকলিপি জমা দিচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়ে। সে বিষয়ে কিন্তু আসলে আপনারা দেখছেন এই মুহূর্তে মিছিল নিয়ে তারা যাচ্ছেন এবং এর আগে আসলে বক্তব্য রেখেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি যেমনটি জানিয়েছেন সম্প্রতি বাংলাদেশে ছাত্র জনতা নিয়ে যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেই রাজনৈতিক দল গঠন নিয়েও কিন্তু তারা আসলে কথা বলেছিলেন। রাজনৈতিক দল, সুতরাং এই গণহত্যাকারী রাজনৈতিক দলটির বাংলাদেশে রাজনীতি করার আর কোনো এখতিয়ার নেই। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে কেউ যদি নমনীয়তা দেখায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে প্রস্তুত আছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দু একটি রাজনৈতিক দল তারাও চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমরা তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আওয়ামী লীগের প্রশ্নে আপনারা যদি এরকম দ্বিচারিতা কিংবা দ্বিমুখী আচরণ দেখান তাহলে আমরা চুপ থাকবো না। তাই আমরা আজকে দর্শক দেখছিলেন কিন্তু কথা বলছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি কিন্তু যেমনটি আসলে জানিয়েছেন, এছাড়াও যেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যিনি রয়েছেন ফারুক হাসান, তিনিও কিন্তু আসলে গণমাধ্যমের যেমনটি জানিয়েছেন অনতিবিলম্বে বাংলাদেশের যেই সমস্ত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে অবস্থান করছেন তাদেরকেও কিন্তু তারা আসলে তাদের বিরুদ্ধেও কিন্তু রাজপথে নামার ঘোষণা দিয়েছেন আসলে গণ অধিকার পরিষদ। সেটি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে। আজকে আমরা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত এবং একই সাথে গণহত্যার বিচারের দাবিতে
আজকে ঢাকা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল করা হয়েছে, বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এখন ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট শওকত হোসেনের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ঢাকা জেলার ডিসির কাছে যাবেন এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে যে স্মারকলিপি দিতে চাই। আজকে 64 জেলায় আমাদের এই কর্মসূচি চলছে। একযোগে 64 জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং একই সাথে নিবন্ধন স্থগিতের দাবিতে 64 জেলায় একযোগে প্রধান উপদেষ্টা বরাবর ডিসির মাধ্যমে স্মারকলিপি দেওয়া হচ্ছে এবং একই সাথে আমাদের দাবি স্পষ্ট, সেটি হলো গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী লীগ বাংলার জমিনে রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার না করে তাহলে কারোর উপর দায় যাবে না, দায় যাবে এই সরকারের উপরে। এই সরকার নিজেদেরকে দাবি করতে বিপ্লবী সরকার, এই সরকারে ছাত্রদের প্রতিনিধি রয়েছে। সুতরাং তাদেরকে বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে দল গঠনের নামে তোমরা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারবে না। রাষ্ট্র সংস্কারের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবা সেই কথা বলে তোমরা এই উপদেষ্টা পরিষদ গঠন করেছ, সেখানে অংশ নিয়েছ। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তোমাদের পদত্যাগ আমরা মানব না। ধন্যবাদ সকলকে।